শিবিরের সাবেক সাথী, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা জনাব মাহফুজ আবদুল্লাহ, তার কিছু গুরুত্বপূর্ণ রহস্য আজকে ফাঁস করব। তিনি একজন সাবেক শিবির হয়েও জামাত শিবিরের বিরুদ্ধে একটা মেগা প্রজেক্ট হাতে নিয়েছেন। পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় জামাত শিবিরের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছেন, জামাতকে ডিমোরালাইজ করে যাচ্ছেন শুধুমাত্র তার ব্যক্তিগত রাজনৈতিক আত্মপ্রতিষ্ঠার জন্যে। জামাত যুদ্ধাপরাধে সহযোগী ছিল, শাহবাগীরা যে কথা বলতো মাহফুজ সেই কথা বলছে। এমনকি আপনি অবাক হবেন রহস্যটা কি। এই যে এটিএম আজহারুল ইসলাম এখনো মুক্তি পাচ্ছে না এবং জামাতের নিবন্ধন এখনো ফিরে পাচ্ছে না, এগুলোর পেছনে কলকাঠি নাড়ছে এই মাহফুজ আলম। অতএব মাহফুজ এখন শাহবাগীদের প্রোটেক্ট করতে নেমেছে সরকারি পোস্ট পজিশন হোল্ড করে। একই সাথে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিচ্ছে না, জামাতের নিবন্ধন ইস্যুটাও ঝুলিয়ে রেখেছে সরকারি মেকানিজম ব্যবহার করে। অতএব জামাতের এখন কি করণীয় এটা আগে বলি। জামাতকে যদি রাজনীতিতে টিকতে হয় এবং জিততে হয়, মাহফুজের বিরুদ্ধে এখন সোচ্চার হতে হবে। সাবেক শিবির সাবেক সাথী এই বলে মাহফুজকে মোটেও ছাড় দেওয়া যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির মাহফুজকে কঠিন জবাব দিয়েছে। কিন্তু দেখেন মাহফুজ বারবার ধরা পড়ে, কিন্তু তারপর আবারও নতুন নতুন প্রোপাগান্ডার সামনে আনে, মানে পেছনের বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য নতুন অভিযোগ। কামকাজ নাই, গুরুত্বপূর্ণ মন্ত্রী অনেকগুলো মন্ত্রণালয় সামলান, রাতে ঘুমান না, স্ত্রীকে সময় দেন কখন? এবাদত বন্দিকে তো লাগে না, বিয়ে করেছে জামাত পরিবারে, কিছুটা আমল আখলাক তো দরকার আছে। গভীর রাতে উঠে ফেসবুক পোস্ট দেন, তাহলে দাপ্তরিক কাজ মন্ত্রীর কাজ করেন কিভাবে? আবার এনসিপি ডিফ্যাক্টো লিডার এবং এনসিপির রাজনীতির প্রতিষ্ঠার জন্য এই জামাত বিরোধিতার তার বড় প্রজেক্ট। দর্শক, উদ্ভট অনেক কথা বলছে যেগুলো হাস্যকর, যেগুলো মিথ্যাচার, নিতান্তই মিথ্যাচার। কি ধূর্ত এই মাহফুজ, ওকে আমি এখন বলি মাহফুজিয়া। মারাত্মক পরিমাণে একটা বাটপাট টাইপের ছেলে এই মাহফুজিয়া। কি করণীয় জামাতের? ইনকিলাব মঞ্চের শরীফ হাদি যেটা বলেছেন না আমার বন্ধু, শাহবাগ নিয়ে যারা রাজনীতি করতে চাইবে আবার ওদের জিপ টেনে ছিঁড়ে ফেলতে হবে। প্রতীকী অর্থে এই মাহফুজিয়ার জিপ টেনে ছেড়ে ফেলতে হবে। আমি যখন কথা বলছি তখন পর্যন্ত এই মাহফুজিয়ার বক্তব্যের কোনো জবাব জামাত ইসলামী অফিসিয়ালি দেয়নি, সাথে সাথে জবাব দেওয়া উচিত। এবং সারা দেশে জামাত শিবির উচিত এই মাহফুজিয়ার বিরুদ্ধে মিছিল করা, ওর কুশপুত্তলিকা দাহ করা উচিত, ওকে বুঝিয়ে দেওয়া উচিত কত দানে কত চাল। ওর পক্ষে যে কথা বলবে ওরও খবর আছে। ওই শরীফ হাদি যেটা বলেছে ইনকিলাব মঞ্চের, জিপ টেনে ছেড়ে ফেলতে হবে। শাহবাগীদেরকে প্রোটেক্ট করা রাজনীতি মারাইছ, কঠিন হুঁশিয়ারি দিতে হবে জামাত শিবিরকে। ওইসব উপদেষ্টাগুলো গোনার টাইম আছে নাকি? এটাকে হাসিনার আমল যে উপদেষ্টাদের ভয় পাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মিছিল করেছে, সেখানে এই মাহফুজের বিরুদ্ধে বলেছে। ছোট ছোট ছেলেরা মাহফুজের চাইতে অনেক জুনিয়র, এরা বলছে তুমি যে মাহফুজ তুমি কি শুরু করেছো? আর আমরা তো বলি মাহফুজ যে কেন আমাদের স্টুডেন্ট। তো দর্শক, জামাত শিবির কি করণীয় আশা করি বোঝাতে পেরেছি। এই মাহফুজ যারা জামাত শিবির বড় ক্ষতি করতে চায়, মানে কারণ একটাই, যে নিজেকে জামাত বিরোধী সাবেক শিবির না এটা প্রমাণ করতে, বা শিবিরের সাথে সাবেক শিবির এটা তো বলে লাভ নেই, শিবিরের সাথে ছিল এটা তো এস্টাবলিশ, কিন্তু এখন তিনি জামাতি আদর্শে ধারণ করেন না, তিনি পালনবাদী শাহবাগী অমুক তমুক, এটা বোঝানোর জন্য পাগল হয়ে গিয়েছেন, এই জন্য উদ্ভট কথাবার্তা বলছেন। সাপোজ যখন জামাতের লোকজন তাকে গালাগালি করবে, তখন বিএনপির লোকজন তাকে আপন মনে করবে, শাহবাগীর আপন মনে করবে, এটাই চান, এটাই মাহফুজা চায়, সহজ হিসাব। তো দর্শক, কি উদ্ভট কথাবার্তা। ছোটকাল থেকে নাকি মাহফুজা জানে যে জামাত আলেম ওলামা বিরোধী, অথচ এই মাহফুজের শিবিরের সাথে ছিল। ওর 14 গোষ্ঠী জামাত, বিয়ে করেছে জামাত পরিবারে। মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান মাহফুজের পোস্ট শেয়ার করেছেন, যদি তিনি বলেছেন পোস্ট শেয়ার করা মানে এটা না যে ওটা সমর্থন করি। কি মিথ্যা কথা যে ছোটবেলা থেকে নাকি জানে যে জামাত আলেম ওলামা বিরোধী, অথচ নিজেই শিবিরের সাথে ছিল।
এরপরে সরসিনাবন্দি মাদ্রাসায় নাকি পড়েছে, মানে নিজেকে জামাতের সাথে, অথচ এ আলেম পাস করেছে, দাখিল পাস করেছে সরসিনাবন্দি মাদ্রাসা থেকে, কিন্তু আলেম পাস করেছে তামরিল মিল্লাত জামাতপন্থী মাদ্রাসা থেকে। মানে কি উদ্ভট কথাবার্তা, মিথ্যা, জনগণকে বোকা বানাচ্ছে, শাহবাগীদের প্রিয় হওয়ার চেষ্টা করছে, নিজের একটা স্বতন্ত্র রাজনীতি দাঁড় করানোর চেষ্টা করছে। এটাই হচ্ছে তার রহস্য। আরেকটা রহস্য তো বললাম যে এটি মাজহারুল ইসলামের মুক্তি এবং জামাতের নিবন্ধন ইস্যুতে কলকাঠি নাড়ছে এই মাহফুজা, ওকে ধরতে হবে। জামাতের লোকজন জেগে উঠুন। মাহফুজের লেখাটা একটু আপনাদেরকে ছোট বিশ্লেষণ সহ শোনাই। মাহফুজের বিরুদ্ধে জামাতের একটা কারণে হচ্ছে ইনকিলাব মঞ্চকে সমর্থন করুন, আর একটা হচ্ছে বুদ্ধিজীবী এবং অ্যাক্টিভিস্ট মোহাম্মদ ইশরাককে সমর্থন করুন। এই ইশরাক সবচেয়ে ভালো জানেন যে কিভাবে মাহফুজকে ডিমোরালাইজ করতে হয়, তাকে ভুল প্রমাণ করতে হয়, তার ধান্দাবাজি কিভাবে ছুটাই দিতে হয়, এটা সবচেয়ে ভালো জানেন ইশরাক। এবং মাহফুজ যে সবচেয়ে বেশি ভয় পায় ইশরাককে, কারণ ইশরাক যেরকম বুদ্ধিভিত্তিক ভাবে এই মাহফুজকে মোকাবেলা করতে পারে, এটা জামাতের অন্য কেউ ওইভাবে পারে না বা পারবে না। এজন্য জামাতের উচিত এই ইনকিলাব মঞ্চ, ইশরাক, এদেরকে সমর্থন করা, এদেরকে প্রমোট করা, এদেরকে দরকার জামাতের। তারা জামাত করে না, কিন্তু তাদের জামাতের দরকার তাদের। শাহবাগে ফেসিবাদ ও শাহবাগীদের কাফফারা, এটা ঠান্ডা মাথায় এই মাহফুজ এইগুলো সামনে এনেছেন, কিন্তু মাহফুজের এই চালাকি, এগুলো ভেস্তে যাবে, এগুলো টিকবে না। বিশাল লেখা, এগুলো বিরক্তিকর, যে এত লেখা লেখেন, কি কাজ টাজ করেন, সারাদিন ফেসবুক চান, আবার ফেসবুকে বড় বড় কমেন্টে রিপ্লাই দেন, আবার গণতান্ত্রিক নেতা সাজতে আসে কমেন্ট বক্স বন্ধ করে। জামাত যুদ্ধাপরাধের সহযোগী ছিল, এখন মিডিয়া এটা লুফে নিয়েছে, সব মিডিয়া এইভাবে রিপোর্ট করেছে জামাত যুদ্ধাপরাধী সহযোগী ছিল। এত বড় কথা এই সরকারে কেউ বলতে পারেনি। অতএব মাহফুজের বিরুদ্ধে জামাতকে আনুষ্ঠানিকভাবে আন্দোলন শুরু করা উচিত। মাহফুজ হয়তো এটাই চায়, এতে তার লাভ। কিন্তু নাহিদ ইসলাম যেভাবে বলছেন যে অভ্যুত্থানের মাধ্যমে তারা কাফফারা দিয়েছেন, আমিও বলছি জামাতের যারা বাংলাদেশপন্থী তারা এদেশে রাজনীতি করার অধিকার রাখেন। জামাতের নতুন প্রজন্মের অল্প কিছু ব্যতিক্রমী বাদে কেউই পাকিস্তানপন্থী নন। এটার মানে কি, নতুন প্রজন্মেরও কেউ কেউ পাকিস্তানপন্থী আছেন, আর পুরনো প্রজন্মেরও একটা বড় অংশ পাকিস্তানপন্থী আছে। কারা কারা, এটা মাহফুজ যে বলুক, না বলতে পারলে ওরে ধরুক জামাত, যে তুই ক যে কারা কারা পাকিস্তানপন্থী জামাতের, না কইতে বললে তোর খবর আছে। জামাতের নতুন প্রজন্মের অল্প কিছু ব্যতিক্রম বাদে কেউই পাকিস্তানপন্থী নন। ফলে স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে জামাত শিবিরের রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করা যাবে না। রাজনৈতিক ও আদর্শিক লড়াই করে তাদের বিরুদ্ধে জিততে হবে, তাদেরকে পরাজিত করতে হবে, চিন্তা করেছেন সাবেক শিবির। তাদের প্রোপাগান্ডা ওয়ারের জবাব দিতে হবে সত্য দিয়ে। তোমার প্রোপাগান্ডা তো ধরা পড়ে গেছে, ইশরাকই তো ধরিয়ে দিয়েছে, খেয়ে দিয়েছে। তুমি কিসের সত্য দিয়ে দেও? তুমি তো কোনো জবাবই দিতে পারো না ইশরাকের। শাহবাগে যারা গিয়েছিল একটা বড় অংশ চেতনার অন্ধকারে পড়ে গিয়েছিল। অনেক ছাত্র তরুণ ইসলাম বিদ্বেষ থেকে না, বরং যুদ্ধাপরাধী বিচারের দাবিতে গিয়ে উপস্থিত ছিল। তরুণ প্রজন্মের আবেগকে আওয়ামী লীগ ও বামপন্থী মুজিববাদী অংশ কাজে লাগিয়ে এদেশে মবক্রেসি কায়েম করেছিল, যার ফসল ছিল দীর্ঘ এক দশকের ফেসিবাদী দুঃশাসন, বিরোধী দলীয় কর্মীদের গুম খুন, ধর্ষণ, নিপীড়ন। এর মানে শাহবাগীদের একটা অংশকে মাহফুজ দায় মুক্তি দেন, মানে গুড শাহবাগী, গুড আওয়ামী লীগ, গুড শাহবাগী। এভাবে আওয়ামী লীগ এবং ফেসিজমকে আবার মাহফুজরা ফিরিয়ে আনতে যাচ্ছেন। শাহবাগে যারা গিয়েছিল একটা বড় অংশের চেতনার অন্ধত্বায় পড়ে গিয়েছিল। অনেক ছাত্র তরুণ ইসলাম বিদ্বেষ থেকে না, নিছক যুদ্ধাপরাধী বিচারের দাবিতে উপস্থিত ছিল। এগুলোই হচ্ছে ধান্দাবাজি কথা। তরুণ প্রজন্মের আবেগকে আওয়ামী লীগ ও বামপন্থীদের মুজিববাদী অংশ কাজে লাগিয়ে এদেশে মবক্রেসি কায়েম করেছিল। কিন্তু শাহবাগে অংশ নেওয়া অনেক ছাত্র তরুণই তাদের ভুল বুঝতে পেরে মুজিববাদী বয়ানের বাইরে যেতে চেয়েছেন। গত কয়েক বছর ফেসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে তারা অংশীজন ছিলেন, আহত ও নিহত হয়েছেন। তারা আমাদের সহযোদ্ধা, তারা আমাদের কমরেডস বটেন, কি লেখছে উল্টোপাল্টা কে জানে। এই অভ্যুত্থানে শক্তিশালী ভূমিকা রেখে তারা লীগ ও মুজিববাদের পরাজয় নিশ্চিত করেছেন। তারা ইতিমধ্যে তাদের রাজনৈতিক ঘুরে প্রাশ্চিত্য, তারা কাফফারা আদায় করে, মানে শাহবাগীদের বাঁচানোর। শাহবাগীদের কারা শাহবাগী থেকে তওবা করে ভালো হয়েছে, এটা মাহফুজকে সংজ্ঞা দিতে হবে না, ওটা পিনাকি ভট্টাচার্যকে দেখলেই বোঝা যায়। আর পিনাকি ভট্টাচার্যরা এই মাহফুজদের ধান্দাবাজি সমর্থন করেন না, শাহবাগীদেরকে এভাবে অনেকটা ঢালাও দায় মুক্তি দেন না। আমি নিজে শাপলা এসেছিলাম লং মার্চে নবীজির প্রতি ভালোবাসায়, এগুলো ভতবাজি কথা। মানে কোথায় শাপলা এসেছিলেন, কোনো প্রমাণ দেখাতে পারবে? ওই সময় মনে হয় দাখিলে বা কিসে পড়ে, যাই হোক, এগুলো ভুয়ো কথা মনে হয়। 5 মে আমি আসতে পারিনি,
শাপলায় কখন এসেছিল? এগুলো কোন প্রমাণ দেখা যায়? এগুলো ধান্দাবাজি কথা। কিন্তু যুদ্ধাপরাধের বিচার ও জামাত নেতাদের ভূমিকা নিয়ে আমাদের আগ্রহ ছিল না। আমরা মূলত নবীজির সম্মান ও ভালোবাসা সামনে রেখে ঢাকা এসেছিলাম। আমি শর্ষিনাপন্থী যে মাদ্রাসায় পড়েছি সেখানে জামাত নেতাদের ভ্রান্ত আকীদা অনুসারী হিসেবে গণ্য করা হতো। আর জামাত নেতাদের ফাঁসিকে দেখা হতো তাদের আলেম ও সহি ইসলাম বিরোধিতার ফসল হিসেবে। জামাতকে আমরা ছোটবেলা থেকে আলেম ওলামা বিরোধী হিসেবে জেনে আছি। এগুলো সব ধান্দাবাজি কথা। এই যে বললাম ছোটবেলা থেকে আলেম ওলামাদের বিরোধী, তাহলে শিবির সাথী হয়েছে কি জন্য? আর শর্ষিনাপন্থী মাদ্রাসায় জামাতের নেতাদের ফাঁসিতে খুশি হয়েছে, এগুলো ভুয়া কথা। হ্যাঁ, শর্ষিনার সাথে জামাতের কিছু দূরত্ব আছে, কিন্তু বাস্তব কথা হচ্ছে শর্ষিনা পন্থী তো দূরের কথা, শর্ষিনার মূল মাদ্রাসা, শর্ষিনা দারুস সুন্নাত মাদ্রাসা পিরোজপুরের, ওইখানেই শত শত হাজার হাজার শিবির। শিক্ষকদের মধ্যে জামাতের অভাব নাই, ওইরকম জামাত বিদ্বেষ চর্চা হয় না। আকীদাগত কিছু ইখতিলাফ থাকলে রাজনৈতিকভাবে তারা অনেকেই জামাতকে সমর্থন করে। অতএব এটাও মাহফুজের ধান্দাবাজি, চালাকি। মানে নিজেকে শর্ষিনাপন্থী হেফাজতপন্থী হিসেবে সাজাতে চায় আর জামাত বিরোধী হিসেবে, এভাবে নিজের রাজনীতি দাঁড় করাতে চায় মাহফুজ। এটাই মাহফুজের ধান্দাবাজি। শর্ষিনাপন্থী মাদ্রাসা বলতে আমাদের দেশে যা বুঝে, ওগুলো মূলত জামাতের আধিক্য। অতএব মাহফুজ যে শর্ষিনাপন্থী মাদ্রাসায় পড়েছেন লক্ষ্মীপুরে, ওটাও জামাতের আধিক্য। ওখান থেকেও শত শত হাজার হাজার শিবির বের হয় এবং ওখানে শিক্ষকদের অধিকাংশ জামাতপন্থী। আমি জেনে শুনে দায়িত্ব নিয়ে বলছি। তা মাহফুজের আর একটা ধান্দাবাজি রহস্য ফাঁস করে দিলাম। এমনকি এই যে শর্ষিনাপন্থী দারুন নাজাত মাদ্রাসা, ওখানেও শিবিরের শক্তিশালী ঘাঁটি। আমি বলে দিলাম, শর্ষিনাপন্থী আর এক মাদ্রাসা নেসারাবাদ জালকাঠির, বাংলাদেশে একটা শীর্ষস্থানীয় মাদ্রাসা, ওখানেও শিবিরের ঘাঁটি। শিক্ষকদের মধ্যে জামাতের অভাব নেই। আমার পরিচিত আছে, আমার বন্ধু, কথা হয় নিয়মিত, দেখা সাক্ষাৎ হয়। এই রমজানে ইফতার করেছি, ওখানে শিক্ষক অথচ জামাত করে। কেউ জামাতের কর্মী রোপণ ইয়ানাম দেয়, হাজার হাজার আছে। আমাদের ব্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়তাম, নেসারাবাদ থেকে যারা চান্স পেয়েছে বিভিন্ন শর্ষিনাপন্থী মাদ্রাসাতে, এরা সবাই শিবিরের নেতা হয়েছে পরে। সব উদ্ভট এই মাহফুজদের এইসব ধান্দাবাজিতে কেউ বিশ্বাস করবেন না। অনেকে হয়তো খেয়াল করেন না, তবে হ্যাঁ, আলিয়া মাদ্রাসা মানে আলিয়া মাদ্রাসা থেকে শিবির বের হয় একটা বড় অংশ, আর মানে ভালো মাদ্রাসা থেকে বেশি শিবির বের হয়। চট্টগ্রামে দু একটা সুন্নিপন্থী মাদ্রাসা আছে, সেখানে শিবির কম, কিন্তু আছে সেখানেও। আর কওমি মাদ্রাসা থেকে শিবির কম বের হয়। তা মাহফুজের এই চালাকি, এটা ভাবছিল যে কেউ জানে না যে শর্ষিনাপন্থী মাদ্রাসা মানে ওখানে জামাত বিরোধী তৎপরতা সেখানে, ভুয়ো কথা। অনেকে হয়তো খেয়াল করেন না যে অধিকাংশ শাপলার কর্মীরা আসলে জামাতের আকীদা বিশ্বাস কর্মতা নেতৃত্ব বিরোধী। শাপলার অনেকেই নেতৃত্ব জামাতের আলেম ও পীরপন্থা বিরোধিতার শিকার। এমনকি অনেকেই জামাত ও শিবির নেতাদের কর্তৃক নিগৃহীত নিপীড়িত হয়েছে। এগুলো মিথ্যা কথা। কে নিগৃহীত নিপীড়িত হয়েছে? জামাত কাউকে নিপীড়ন করে না, মিথ্যা কথা। কিন্তু জামাত সফলভাবেই তাদেরকে প্রক্সি হিসেবে ব্যবহার করতে পেরেছে, যেমন লীগ শাহবাগীদেরকে ব্যবহার করেছে। এর মানে হেফাজত ইসলাম জামাতের মাধ্যমে ইউজড হয়েছে। জামাত নেতাদের ফাঁসি দেয়, এটা ঠিক ছিল, ওটার পক্ষে ওই শাহবাগী হেফাজতের আন্দোলন, ওটা ভুল ছিল, জামাত ইউজ করেছে, এটা বোঝাতে চেয়েছে। এইসব ধান্দাবাজিতে মাহফুজ কি কওমি আলেমদেরকে বোকা বানাতে চায়, নিজেকে অনেক বড় পান্ডা মনে করে। আমরা অভ্যুত্থানে উত্তর সময় উপনীত হয়েছি। এখানে জামাতকে বা শিবির কর্মীদের রাজাকার স্বাধীনতা বিরোধী বলে বদযোগ্য করার যে বয়ান, সেটা বিরোধী আমরা। তোমার বিরোধী এগুলো এখন কেউ করে না, তোমার দিন শেষে। তেমনি শাহবাগীদের ইসলাম ফোবিয়ার বিরুদ্ধেও আমাদের অবস্থান। আর ইসলাম ফোবিয়ার শিকার আমি নিজে হয়েছি। পাঞ্জাবি টুপি পড়লেই জঙ্গিবাদী বলা থেকে শুরু করে মাদ্রাসা ছাত্রদের ও আলেমদেরকে বিমানবিকীকরণের জন্য শাহবাগী দায়ী। শাহবাগের সংস্কৃতি বন্দোবস্ত বিএনপি জামাত সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের কোন মানুষে পরিণত করেছিল। মানে এখন একটা মাঝামাঝি একটা অবস্থান মাহফুজ নিতে চান, কিন্তু অভ্যুত্থান উত্তর সময় একটি সংলাপ মুখর সময় এসে উপস্থিত হয়েছে শাপলা শাহবাগ। এই যে জামাতের সাথে কওমিদের যে একটা বিরোধ দেখাতে চায়, এখন তো জামাতের সাথে কওমি দলগুলো সবার জোট হবে, রাজনৈতিক জোট। তখন তুমি কি করবা? তোমার এই ধান্দাবাজি তখন ছুটে যাবে। এই জোট ঠেকাতে চায়, আমি জানি, কিন্তু পারবে না। কোনো কওমি আলেম ওলামা কেউ মাহফুজকে পছন্দ করে না। তো অন্যান্য আলেম ওলামাদের একটু কাছে সুসম্পর্ক আছে, এগুলো সাজতে চায়। এগুলো সব ধান্দাবাজি, এগুলো কোনো কাজে আসবে না। যাই হোক দর্শক, আলেম ওলামাদের তৌহিদি জনতার বিরুদ্ধে কিন্তু কি ফ্রিঞ্জ এলিমেন্টের হাতে নাকি উদ্ভট অনেক কথাবার্তা কি লেখেটাকে, এর মাথা ঠিক নেই। এ গাঁজা টাজা খাই কিনা কে জানে। এটা একটা বাজে ছেলে, মাহফুজ একটা ডেভিয়েটেড একটা ছেলে। উপদেষ্টা পরিষদ থেকে লাথি মেরে সরিয়ে দেওয়া উচিত এবং জামাতের উচিত দেশব্যাপী প্রতিবাদের ঝড় তোলা এর বিরুদ্ধে।